আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং এবং কুরবানি ঈদ এর শুভেচ্ছা। ঘড়িতে এখন সকাল 6টা মতো বাজে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। বলো সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে কুরবানি মোবারক। আজকে হচ্ছে আমাদের কুরবানি ঈদ, তাই তো? সকলকে বলো শুভেচ্ছা জানাও। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে গোসল করে নিয়েছি। সবাইকে সালাম করেছে। দুয়েল আবার সবার কাছ থেকে টাকা নিয়ে এসেছি, ঈদই নিয়ে এসেছে জানো, সেগুলো আবার আমাকে দিয়েছে। আমাদের সকাল সকাল পায়েস, লাচ্ছা, সেমই সবকিছু রান্না হয়ে গেছে। এখন আমাদের ভাত রান্না হচ্ছে। ভাতের সঙ্গে মেনুতে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু, টমেটো, ডিম সেদ্ধ, মাছ ভাজা আর চিকেন রোস্ট। তো আমি রান্না করি ঝটপট। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, কারণ ঈদের দিনে যতগুলো ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, আমার দোয়েল আম্মু, দোয়েল সোনা সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এই ভিডিওগুলো অন্য একটা ফোনে ছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর অন্য একটা ফোনে সমস্ত ভিডিওগুলো করা ছিল, তো সেই ফোনে যতগুলো ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছে। পুরো ফোন থেকে সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে, তো বেশি কিছুই শেয়ার করতে পারছি না। দোয়েলের পাপা সকালবেলায় ভোরে উঠে বাজারে গিয়েছিল, সেখান থেকে ফ্রেশ চিকেন এবং ফ্রেশ মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো খুব সুস্বাদু ছিল, মানে আসলেই একদম এত ভোরে কখনোই আমাদের বাজার নিয়ে আসে না। তো মাছগুলো একদম টাটকা ফ্রেশ ছিল। এখানে রোস্টটা বানিয়ে নিচ্ছি, অনেক সুস্বাদু হয়েছিল। আবারও সকলকে জানাই ঈদ মোবারক। তো তোমরা সবাই আজকে ঈদের দিনকে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করব ভেবে রেখেছিলাম, সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত। তো দুর্ভাগ্যবশত কোনো কিছুই আর শেয়ার করতে পারলাম না, কিন্তু এতটাই কাজ করতে লেট হয়ে গিয়েছিল, অনেক রাত্রি হয়ে গিয়েছিল। তো আজকে ঘুরতে যাওয়া হয়নি। প্রতিবার কাজ সেরে আমরা একটু ঘুরতে যাই বাইরের দিকে, তো এই বছর আর ঘুরতে যাওয়া হলো না। তো আগের বছরে একটু ভিডিও ক্লিপ ছিল ঘুরতে যাওয়া, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিকেলে একটু ছাদে এসেছিলাম, মানে কাজ করতে করতে একটু তো নিজেকে রিল্যাক্স ফিল করার জন্য বাইরে এসেছিলাম। তো দেখো সূর্যোদয় হচ্ছে এখন, তবু আমাদের এখনও কাজ শেষ হয়নি। এই যে কুরবানি ঈদ থাকে না, এই দিনে মেয়েদের তো অনেক কাজের চাপ। তোমরা সকলেই মেয়েরা যারা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই বুঝতে পারছো কি পরিমাণে কাজের চাপ থাকে। সকাল সকাল রান্না বান্না সেরে নেওয়ার পরে একটু ঘুমানোর টাইম পেয়েছিলাম, একটু বলতে বেশ 2-3 ঘন্টা মতো ঘুমানোর টাইম পেয়েছিলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের কুরবানি যেহেতু গ্রামে হয়, এখানে হয় না, আশেপাশে অনেক হিন্দু মুসলিম বসবাস করে, মানে করলে করা যেতে পারে, কিন্তু নিজেদের বিবেক বুদ্ধির কারণে আমাদের এখানে হয় না। হয়েছিল আমাদের নিচে 2 বছর মনে হয় হয়েছিল, তো তারপরে আর করি না। গ্রামে হয়, সেখান থেকে মাংস নিয়ে চলে আসে। তো তারপরে বিকেলের কাজ শুরু। এই যে দেখতে পাচ্ছ পাশে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো বাচ্চারা ছাদের উপর থেকে দেখছে এবং তারা যাওয়ার জন্য বায়না করছিল। কিন্তু এবার এতটাই কাজ যে ঘুরতে যাওয়া হয়নি। তো বাচ্চাদের সকলের মন খারাপ, কিন্তু তাদের মন ভালো করার জন্য আমাদের নিচে এসে একটু লাইট জ্বালিয়ে একটু আনন্দ উৎসব করেছিল। সেগুলো তো সব কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ভিডিও আবারও দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।